আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেইল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকে রান্নাটা কীরকম হতে চলেছে। আজকে আমার মা কিন্তু আপেল আর চেরি দিয়ে খুব সুন্দর একটা পায়েস বানিয়েছে, একেবারে স্পেশাল আর একদমই নতুন একটা পদ্ধতিতে। আমি এর আগে কখনো খাইনি, আমার মাও এর আগে কখনো রান্না করেনি, এটা প্রথমবার ট্রাই করেছে আর খুব সুন্দর হয়েছিল খেতে। এটা কিভাবে করতে হবে সেটা কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই বলে দিই, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবে না। চলো রান্নাটা শুরু করা যাক। এর জন্য কিন্তু প্রথমেই আমার একটা গোটা আপেল লাগবে। এটাকে ভালো মতো ধুয়ে একটা গ্রেটার দিয়ে এই অংশটাতে আমি ভালো করে গ্রেট করে নেব। তোমাদের বাড়িতে গ্রেটার থাকলে কিন্তু এটাতে অবশ্যই গ্রেটারই লাগবে, গ্রেটার দিয়ে ইউজ করলেই ভালো হবে। এটা কিন্তু ছুরি কাঁচি বা বটি দিয়ে কাটলে অতটা ভালো হবে না, একটু বড় বড় করে কেটে নিতে হবে। প্রথমে আমি খোসা অবস্থায় আমি এটাকে ছাড়াতে গিয়েছিলাম, কিন্তু এটা অতটা ভালো গ্রেট করা যাচ্ছিল না, সেজন্য আমার মা খোসাটা ছাড়ানোর পরে ভালো করে গ্রেট করে নিয়েছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আপেলগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে এসেছে। আর এখানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমার লাগবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, সমস্যা নেই। আর এখানে এই চালটাতে 500 দুধ আমি ইউজ করেছি, তোমরা চাইলে একটু বেশি বা কম দিতে পারো। দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পরে এর মধ্যে চালটা দিয়ে দিতে হবে। তেজপাতা, একটু গোটা এলাচ দিতে হবে। এটাকে কিন্তু আমি কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করার জন্য ইউজ করেছি, না হলে কিন্তু নাড়াচাড়া করতে একটু সমস্যা হতো। নাড়াচাড়াটা একেবারেই থামানো যাবে না, না হলে কিন্তু নিচে চালটা বসে যেতে পারে। খুব সামান্য একটু লবণ দিয়ে দেব। চালটা দেখছো ফুটে এসেছে অনেকটাই, ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। মিষ্টির জন্য আমি ইউজ করছি এখানে বাতাসা। বাতাসাটা আমি এখানে 100 গ্রাম মতো দিয়েছিলাম। তোমরা এখানে চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মা যখনই পায়েস করে বাতাসা দিয়ে করে, তোমরা একবার বাতাসা দিয়ে পায়েস করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। বাতাসাটা দেখছো আস্তে আস্তে কিন্তু অনেকটাই গলে গেছে আর খুব সুন্দর একটা কালার নিয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, একটু লালচে লালচে হয়েছে। চালটা দেখছো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, 50% হয়েছে। এটাতে আরও একটু আমাকে দুধ বা পানি অ্যাড করতে পারো। তোমরা যদি চাও গরম পানি অ্যাড করতে পারো কিংবা গরম দুধ অ্যাড করতে পারো। যেহেতু এখানে দুধের মধ্যে কোনো পানি অ্যাড করা ছিল না, সেজন্য ভালো করে নাড়াচাড়া করে দেখলাম পায়েসটা আগের থেকে অনেকটা বেড়ে এসেছে। এর জন্য আমি এটাতে একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তোমরা যখন দেখবে আস্তে আস্তে পায়েসটা পুরোপুরি ঘন হয়ে আসছে, অনেকটা বেড়ে এসেছে, তখন কিন্তু পানিটা আন্দাজ মতো করে দিয়ে দেবে কিংবা দুধ। এরপরে গ্রেট করে রাখা আপেলটাকে এর মধ্যে দিয়ে দেব। আপেলটা দিয়ে কিন্তু পায়েসটা রান্না করে এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে, দারুণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আপেলটা দিয়ে খুব ভালো মতোভাবে নাড়িয়ে নিতে হবে। আপেলটাকে কিন্তু একেবারেই খাওয়ার সময় খুঁজেই পাওয়া যায়নি, এটা খুব সুন্দরভাবে পায়েসের সঙ্গে মিশে গিয়েছিল আর এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। এরপরে দেখছো আমার পায়েসটা কিন্তু পুরোপুরিভাবে ফুটে এসেছে। একটা আলাদা পাত্রে আমি পায়েসটাকে সার্ভ করে নিলাম, উপর থেকে একটা করে চেরি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দাও। আর আজকের মতো এই পর্যন্তই, কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফিজ।